ভারতের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে চলছে টানাপোড়েন। এর মধ্যে ভারতের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক পত্রিকার সাথে সাক্ষাৎকারে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যেতে থাকে রাজনৈতিক পটভূমি। দ্রুত বদলে যাওয়া রাজনৈতিক এই প্রেক্ষাপটে বদলে যেতে থাকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। আওয়ামী লীগ সরকার ভারতের সবচাইতে বড় বন্ধু। রাজনৈতিক এই দলটাকে ব্যবহার করে মূলত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে ভারত। কিন্তু ভারতের এই আধিপত্য কখনোই ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। তাই আওয়ামী লীগের পতনের পর শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। এমনকি ভারত বিরোধী কিছু সংগঠন ও প্রকাশ্যেই তাদের বিরোধিতা করতে শুরু করে। এমনকি হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার করছে ভারত সরকার, যার ফলে বাংলাদেশের মানুষ ভারতের ওপরে আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। বাড়তে থাকে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন। এমন বাস্তবতায় এবার মুখ খুলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে দূরত্ব নিয়ে তিনি বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে রয়েছে দেওয়া নেওয়ার সম্পর্ক। আমরা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। আবার ভারত আমাদের থেকে বিভিন্নভাবে সুবিধা পাচ্ছে। তাদের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে, আবার বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতের চিকিৎসার জন্য যায়। আবার তাদের কাছ থেকে আমরা বিভিন্ন পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিশেষ স্বার্থ রয়েছে। বুধবার একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চায়, এটা দোষের কিছু নয়, কিন্তু এই সুবিধা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আমাদের জনগণ যেন কখনোই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। সেনাপ্রধান বলে, আমি আমাদের প্রতিবেশীর স্বার্থের প্রতি গুরুত্ব দেব। এক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে প্রতিবেশীও আমার স্বার্থের সমান প্রতিদান দেবে। তবে যেন পার্বত্য চট্টগ্রামে বা মিয়ানমার সীমান্তে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং সীমান্ত আমাদের নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে। আমরা ন্যায্য তিস্তার পানি চাই, যা আমাদের অধিকার, সেটা ন্যায্য, তার ভিত্তিতে বজায় রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের এই নীতিটি চমৎকার। এই ভারসাম্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সেনাপ্রধান মন্তব্য করে বলেন, চীন আমাদের উন্নয়নের অংশীদার। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষার সম্পর্ক। তাদের সমর অস্ত্র সাশ্রয়ী এই সম্পর্ক বজায় রাখতে হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, দেশ এখন জটিল এবং কঠিন একটি সময় পার করছে। এই মুহূর্তে নিজেদের দাবি দাবাগুলো সীমিত রাখা উচিত। সরকারকে বিরক্ত না করে ধৈর্য ধারণ করতে হবে। এতে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করা যাবে।